আজকের গল্প সেই বইটা, রচনা অজেয় রায়। বন্ধুরা, আশা করি তোমরা সবাই জানো, তাও আর একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। এখন থেকে চ্যাটার বক্সে গল্প শুধুমাত্র বুধবার রাত্রি 8:30 এবং রবিবার দুপুর 12টার সময়। গল্প সেই বইটা, রচনা অজেয় রায়। বইটা প্রথমে দেখে ফেলেন পিন্টুর মাস্টারমশাই। পিন্টুকে গোটা 12 অঙ্ক কষতে দিয়ে মাস্টারমশাই দেওয়ালে ঠেস দিয়ে একটু চোখ বুজে ঝিমিয়ে নিচ্ছিলেন। হঠাৎ খেয়াল হলো ছাত্রটি যেন বড় বেশি চুপচাপ। অনেক কষ্টে চোখের পাতা দুটো আধখোলা করে চেয়ে দেখলেন পিন্টু চোখ গোল গোল করে অঙ্কের বইয়ের ওপর উপুর হয়ে কি যেন পড়ছে। হ্যাঁ, অঙ্ক পড়ছে। মাস্টারমশাইয়ের সন্দেহ হলো। হাঁক ছাড়লেন, পিন্টু, বইটা দেখি। পিন্টু চমকে উঠল। তার হাত থেকে পেন্সিলটা ছিটকে পড়ল মেঝে। তারপর সে তাড়াহুড়োয় অঙ্কের বইয়ের বদলে মাস্টারমশাইয়ের সামনে এগিয়ে দিল সেই বইটা। বইটা হাতে পাওয়া মাত্র ঝট করে মাস্টারমশাইয়ের ঘুম কেটে গেল। ছোটি একখানা বই, মোলাটের ওপর ছোড়া হাতে মুখোশ পরা একটা বিদঘুটে লোকের ছবি, বড় বড় অক্ষরে নাম লেখা জীবন্ত মৃত্যু। ধাঁ করে বাঁ হাত বাড়িয়ে পিন্টুর কান পাকড়ে কাছে টেনে এনে ডান হাতে গোটা চারেক জ্বালাময়ী গাঁটটা লাগিয়ে মাস্টারমশাই চোখ রাঙিয়ে বললেন, বটে, এই বুঝি অঙ্ক হচ্ছে? গতবারের রেজাল্ট কি ভুলে গেছো? কাল রোববারে একটা বাংলা রচনা, 25টা অঙ্ক আর 1 পাতা ইংরেজি ট্রান্সলেশন যদি না করে রাখো তা সোমবার তোমার কপালে দুঃখ আছে, এই বলে রাখছি। এই বলে তখনকার মতন অঙ্ক শেষ করার আদেশ দিয়ে তিনি বইটা খুলে উল্টোতে লাগলেন। এইরকম যাচ্ছে তাই বই আজকালকার ছেলেরা কেন যে পড়ে। বলতে বলতে মাস্টারমশাই বইয়ের প্রথম পাতাটা পড়তে শুরু করলেন। ক্রমশ তিনি খাড়া হয়ে বসলেন, তারপর ঝুঁকে পড়ে পড়তে লাগলেন। পিন্টু বার দুই অঙ্ক জিজ্ঞাসা করে কড়া ধমক খেয়ে চুপ মেরে গেল। ছাড়া 45 মিনিট পর বই শেষ করে তবে তিনি উঠলেন। যাবার সময় পিন্টুর মায়ের হাতে বইখানা দিয়ে বললেন, স্টুডেন্ট লাইফে এইসব আজে বাজে ডিটেকটিভ বই পড়া মোটেই উচিত নয়। অতঃপর পিন্টুকে তার হোম টাস্কের কথা আরেক দফা মনে করিয়ে দিয়ে তিনি বিদায় নিলেন। পিন্টুর মা তো বিরাট হইচই জুড়ে দিল বই নিয়ে। কোথা থেকে আনা হয়েছে হ্যাঁ এই বই? বল শিগগিরি। খুকু এনেছে তো। হ্যাঁ, খুকু এইসব বই আনছে? কোথায় খুকু? খুকু কাছেই ছিল। মাত্র কয়েক পাতা পড়ার পর ছোটদা জোর করে বইটা কেড়ে নেওয়ায় বেচারা খুবই চটেছিল, কিন্তু নালিশের উপায় ছিল না। তাই আপাতত পিন্টু বেকায়দা অবস্থা দেখে দরজার আড়াল থেকে এসে বেজায় মজা পাচ্ছিল। মায়ের ডাকে ভয় ভয় বেরিয়ে এসে জানালো, উপরের গুদম ঘরে পেয়েছি, আমি কিন্তু পড়িনি, ছোটদা নিয়ে নিল। নিশ্চয়ই বাবলু এনেছিল। বাবলু পিন্টুর মাস্তুতো দাদা। স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে এই বাড়িতে এসে মাসখানেক ছিল। সে যত রাজ্যের গল্পের বই এনে গিলত। পিন্টু আর খুকুরও সেই সব বই পড়ার ঝোঁক চাপায় দুই ভাই বোন খুব বকুনি খায়। বাবলু তারপর থেকে বই লুকিয়ে রাখত। গুদাম ঘরে আছে গাদা গাদা পুরনো পত্রিকা, খালি টিনের কৌটো, শিশি, বোতল ইত্যাদি জিনিস। খুকু তার পুতুলের কাপড় রাখার জন্য একটা পছন্দসই বাক্সের সন্ধানে ওই ঘরে ঢুকে বইখানা আবিষ্কার করে। রোশো, উনি আজ অফিস থেকে আসুন, তোমাদের চোট হবে, লুকিয়ে লুকিয়ে পড়া হচ্ছে। হ্যাঁ, পিন্টুর বড়দা কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে ক্লাবে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য বার হচ্ছিল। বইয়ের ব্যাপার কানে যেতে এসে বলল, দেখি কি বই? রাবিশ বই পড়ার জন্যই তোদের জেনারেল নলেজ এত পুয়োর। এই বলে সে বইটা মায়ের কাছ থেকে নিয়ে আবার ঘরে ঢুকলো। পিন্টু মনে মনে গজরায়, উনি আবার জেনারেল নলেজ শেখাচ্ছেন। এদিকে তো নিজে সেদিন কোন এক দেশের রাজধানীর নাম বলতে না পেরে বাবার কাছে জেনারেল নলেজ নেই বলে বকুনি খেল। আমি সব শুনেছি। দাঁড়াও না, তোমার ব্যাডমিন্টন র্যাকেটের তার কাল সকালে দেখবে ইঁদুরে কেটে দিয়েছে। পিন্টুর বড়দার সেদিন আর ক্লাবে খেলতে যাওয়া হলো না। আগা পাঁচতলা চুটিয়ে পড়ে খাবার আগে মায়ের হাতে বইখানা সমর্পণ করল। সেই সঙ্গে বইটার এক প্রস্থ শ্রাদ্ধ করতেও কসুর করল না। পরের দিন রবিবার। সকালটা পিন্টুর কীরকম যেন বিশ্রী কাটলো তা পিন্টুই জানে। আর জানে তার প্রিয় বন্ধু ভজা। ছাত্র জীবনের কর্তব্য রচনা লিখতে গিয়ে পিন্টু ইচ্ছে করেই ওই গুরুজনের প্রতি ভক্তিটক্তির কথাগুলো স্রেফ বাদ দিয়ে দিল। আর মাত্র 10-12 পাতা বাকি ছিল।
ডিটেকটিভ পঞ্চু তরফদারের সঙ্গে দস্যু সবুজ শার্দুলের শেষ সংগ্রাম ঘনিয়ে এসেছে। কি হবে কে জানে? পঞ্চু তরফদার কি পারবে জিততে? ক্ষোভে পিন্টুর নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে। দেয়াল আলমারির ভিতরে রাখা বইটাকে সে বারবার অসহায় চোখে দেখে। দুপুরে খাওয়া দাওয়ার পর মা পান চিবুতে চিবুতে বইটা বার করলেন। একটার পর একটা বালিশ চাপিয়ে জুত করে শুয়ে খুকুকে এক ধমক দিলেন। খবরদার বেরোবি না, দুপুরে ঘুমোতে হবে বলে রাখছি। দিনভর টই টই করে মেয়ের কি ছিঁড়ি না হচ্ছে। তারপর তিনি বইখানা খুললেন। খুকু বইটার দিকে একবার করুণ চোখে চেয়ে মটকা মেরে পড়ে রইল। প্রায় ঘণ্টাখানেক পরে বই শেষ করে, ধুত, যত সব আজগুবি কাণ্ড বলে মা বইটা খুকুর উল্টো দিকে রেখে ঘুমিয়ে পড়লেন। খুকু সাবধানে উঠে বসল। হ্যাঁ, মা ঘুমিয়েছে। সে আস্তে করে হাত বাড়িয়ে বইখানা নিল এবং একটুও শব্দ না করে পাতা উল্টে পড়তে লাগলো। প্রায় অর্ধেকটা পড়েছে এমন সময় মা হঠাৎ পাশ ফিরলেন। ভয় পেয়ে খুকু টপ করে বইটা ঠিক জায়গায় রেখে চোখ বুজে শুয়ে পড়ল। মা বার কত এপাশ ওপাশ করলেন, আড়মোড়া ভাঙলেন। তারপর খুকুকে ঠেলা দিয়ে বললেন, এই ওঠ, আর ঘুমায় না, দেখ তো পাঁচুর মা উনুনে আঁচ দিয়েছে কিনা। খুকু দেখে এসে বললে, হ্যাঁ দিয়েছে তো। বইটা আলমারিতে তুলে রেখে মা চা বানাতে গেলেন। রাত্রিরে সবাই খেতে বসেছে, সব চুপচাপ। হুসহাস কচমচ শব্দ হচ্ছে। পিন্টুর মন তো সারাদিনই খিঁচড়ে আছে, আর খুকু সে যে কোনটার পর কি খাচ্ছে তার ঠাউরই করতে পারছে না। সারা বিকেল তার মন মৃত্যু গুহার মধ্যে ঘোরাফেরা করছে। সেই যেখানে পঞ্চু তরফদার নির্জন পাহাড়ে গুহার মধ্যে খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে। বাইরে একটা যমদূতের মতন দস্যু পাহারা দিচ্ছে। সবুজ শার্দুল গেছে বিখ্যাত রক্ত হীরা চুরি করতে। যাবার সময় সে হুঙ্কার দিয়ে শাসিয়ে গেছে ফিরে এসে তার বিচার করবে। সবুজ শার্দুলের পিছনে লাগার ফল টিকটিকি পঞ্চু তরফদার এবার হাতে নাতে ভোগ করতে পারবে। নিষ্ঠুর দস্যু সর্দার সবুজ শার্দুলের বিচার মানে তো ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। আর থাকতে না পেরে খুকু পিন্টুর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আচ্ছা ছোটদা, পঞ্চু তরফদার কি মৃত্যু গুহা থেকে রক্ষা পাবে? কথাটায় পিন্টুর কাটা ঘায়ে যেন নুন পড়ল। খুকুকে এক কুনুইয়ের গুঁতো মেরে বলল, জানি না। বাবা চশমার উপর দিয়ে তাকালেন। মায়ের কানেও কথাগুলো গিয়েছিল। ঝংকার দিয়ে বলে উঠলেন, ফের ওই বই নিয়ে আরম্ভ করেছ? দেখো কোত্থেকে এক রদ্দি ডিটেকটিভ বই এনে জুটিয়েছে, তাই নিয়ে দুই ভাই বোনের আর নাওয়া খাওয়া নেই। আহা, কি আমার বই রে, কেবল পাতায় পাতায় খুন আর ঘুষোঘুষি, আর নামের কি ঘটা, জীবন্ত মৃত্যু। বাবা কড়া গলায় বললেন, পিন্টু, তোমার আগের বারের অঙ্কের রেজাল্টটা মনে আছে তো? বেশ, বই পড়তে হলে ভালো বই পড়ো, জীবনী, জাতকের গল্প, ভ্রমণ কাহিনী। আজে বাজে এইসব বই পড়া মানে সময় নষ্ট। কোথায় রেখেছো বইটা? আলমারিতে তুলে রেখেছি, ওদের বারণ করে দিয়েছি খবরদার কেউ যেন না ছোঁয়। রাত্রিরে অন্ধকারে শুয়ে খুকুর আর ঘুম আসছে না। তার ভীষণ কান্না পাচ্ছে। বাড়ির সবাই তার শত্রু। মা এখনো শুতে আসেনি। একা একা শুয়ে তার মন অভিমানে গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। হঠাৎ ঘরের মধ্যে খসখস আওয়াজ। একটা ছায়ামূর্তি মশারির পাশ দিয়ে আলমারির কাছে এগিয়ে গেল। কে? মা? কিন্তু মা তো এত লম্বা নয়। তক্ষুনি খুকুর মনে পড়ে গেল দস্যু সবুজ শার্দুলের বর্ণনা। দীর্ঘদেহী ছায়ামূর্তি, নিঃশব্দ চরণ, নিশ্চয়ই এ কোনো দস্যু। একবার খুকু চেঁচিয়ে ডাকতে চেষ্টা করলো বাবাকে, কিন্তু গলা কাঠ, আওয়াজ বেরোলো না। এদিকে সে বুঝতে পারল ছায়ামূর্তি আলমারি খুলল। কী সব খুটখাট শব্দ। নির্ঘাত মায়ের নতুন সোনার হারটা নিচ্ছে। মা বিকেলে ওই হার পরে পাশের বাড়িতে বিনি মাসির কাছে বেড়াতে গেছিল, ফিরে এসে আলমারিতে রেখেছে। লোকটা এবার দরজার দিকে ফিরল। দরজার বাইরে গেলেই খুকু চেঁচাবে। দরজার পর্দার বাইরে বারান্দার আলো দেখা যাচ্ছে। ছায়ামূর্তি পর্দা সরিয়ে বারান্দায় পা দিল। এক ঝলক আলো তার গায়ে পড়ল। এ কি? এ যে বাবা, আর তার হাতে সেই বইটা। খুকুর আর চিৎকার করা হলো না। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম সেই বইটা, রচনা অজেয় রায়। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গল্প ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।